আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম প্রিয়া বলছি গাজীপুর থেকে। তানিয়া হিজ ব্লগারে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি প্রচণ্ড বাতাস। বাতাসে দুন্দুল গাছের ফুলটি লড়ছে, এখানে কিছু পাতা ছিল ওগুলো লড়তেছে। আজকে সকাল সকাল উঠেই নাস্তা করেই সকাল 8টার ভিতরে দুপুরের রান্না বসানোর জন্য চলে আসছি। আজকে ফুলকপি, আলু, বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করব, সাথে করলা ভাজি করব আলু দিয়ে, আর ডাল রান্না করব। আপনাদের তো বলাই হলো না যে কেন আমি সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছি। আজকে 10টার ভিতরে রান্না কমপ্লিট করে আমি একটা জায়গায় যাব, এই কারণে সকাল সকাল উঠে রান্না বসায় দিয়েছি। এই যে এখানে মাছ ভাজি করতে রেখে দিয়েছি। মাছটা হালকা করে ভাজি করব, বেশি একটা ভাজি করব না, যেহেতু রান্নায় তরকারিতে যাবে, তার মানে ঝোলের সাথেও কিছুক্ষণ থাকবে, তাই একটু হালকা হালকা করে ভেজে নেব। আমাদের আবার মাছ ভাজা ছাড়া কেউ খেতে পারে না, যে কোনো মাছ হলে ভাজতেই হবে। এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি। দেখতে দেখতে তরকারি হয়েও গেল। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলবো। আপনাদের আর রান্না শেয়ার করলাম না, কারণ আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমার থেকে। আমি তো তেমন কোনো ভালো রান্না করতেও পারি না। এই যে এখন মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে ঝোল প্রবেশ করে, দিয়ে এখন ঢেকে রেখে দেব। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ওই করলা ভাজি করছি আলু দিয়ে, অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি, সেটা দেখালাম না। এখানে ডালও রান্না করেছি, কিন্তু ডালটা একটু কালচে কালচে ভাব দেখাচ্ছে, কেন বলতে পারতেছি না। ধনেপাতা একটু বেশি দিয়েছি, কিন্তু সেদিকে সবুজ না দেখিয়ে কালো কেন দেখাচ্ছে, হয়তো ফোনের ক্যামেরার কারণে হয়তো কালো দেখাচ্ছে। আর এই তো এখানে মাছ রান্না করছি, সেটা তো আপনারা দেখেছেন। এই তো বাবুকে এখন রেডি করাবো, রেডি করিয়ে পরে নিজে রেডি হয়ে পরে বের হয়ে যাব। আমাদের সচরাচর বিকাশে টাকা দেওয়া হয় কারেন্ট বিলের, কিন্তু বিকাশে কয়েক মাস ধরে অনেক প্রবলেম হচ্ছে, পাঠানো যাচ্ছে না। এই কারণে আমি নিজে গিয়ে দিয়ে আসছি। 3 মাসের জমা হয়ে গিয়েছে, আরেক মাস যদি না দিই হয়তো কারেন্ট লাইন কেটে দিতে পারে। আজ একটা কথা বলি, দেশের পরিস্থিতি তো আমরা সবাই কম বেশি জানি। দেশে এরকম সময় আমাদের উচিত বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা যেভাবে পারি সেভাবে তাদেরকে সাহায্য করা। অনেকে দেখলাম গিয়ে সাহায্য করছে, অনেকে গিয়ে সাহায্য না করতে পারলে তাদের অনেক ফাউন্ডেশন আছে, তাদের মাধ্যমেও পাঠাতে পারে। যদি তাও না পারেন তাহলে নামাজে বসে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাইবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বিপদ আপদের থেকে হেফাজত করেন। দেশটা তো আমাদেরই, তাই না? আমাদেরই একে অপরের পাশে দাঁড়িয়ে বিপদের মোকাবেলা করতে হবে। এই যে কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের এখানে এরকমই অটোই পাওয়া যায়, যে এখানে রিক্সা পাওয়া যায় না আমাদের গাজীপুরে। বেশিরভাগই ভ্যান অথবা না হলে অটো, কোনো রিক্সা হয় না এখানে। এই যে এসে পড়েছি, এসে দেখি অফিস বন্ধ আজকে। তো ভিতরে গিয়ে একটু খোঁজ নিলাম, ওনারা বলল আজকে নাকি কি পুজোর ছুটি। কিসের পুজো বলেছিল, আমার নামটা খেয়াল নাই, আমি অত্যন্ত দুঃখিত নামটা মনে না রাখার জন্য। তো নামটা মনে নেই, বললো কিসে একটা পুজো ছুটি, তো ছুটিতে আজ সব বন্ধ। এতটা পথ আসছি, আবার কাল আসতে হবে। এই যে এখন আর কি করব, এখন হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে চলে যাব।
এতটা পর তো আর হাঁটবো না, একটু মার্কেটে যাব, ওখানে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে বাসার দিকে চলে যাব। এই তো আমার মেয়ে হাঁটতেছে, আমার আগে আগে আমার মেয়ে হাঁটতেছে। ও আবার ঘুরতে অনেক বেশি পছন্দ করে, বাইরে যাওয়ার কথা শুনলেই আগে রেডি হওয়া শুরু করবে। এখানে ছেড়ে রেখেছি কারণ সাইড দিয়ে গাড়ি আসবে না, তাই ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, না হলে ওর হাত ধরে রাখতাম, না হলে কোলে নিয়ে যেতাম। ওই যে মনের আনন্দ, এখন দৌড় দিচ্ছি। এই তখন বাসায় চলে যাবো, আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় এসে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।